সন্ধ্যার টিফিনটা একটু মুখরোচক না হলে কিন্তু জমে না। সে আমরা বড়রাই হই আর ছোটরা, সন্ধ্যার টিফিনটা একটু মুখরোচক হলে জাস্ট জমে যায়। তো আজ সেরকমই একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি মনীষা, আর মনীষার রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা। এখানে 2 কাপ ময়দা আছে, চিকেন কিমা, আলু ডুমডুম করে কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তারপর কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেখেছো ডোম করে কেটে নিয়েছি, কিন্তু তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। বেশি লবণ এখন দেওয়ার দরকার নেই, কারণ পরবর্তীতে আরও লবণ দিতে হবে। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। লাল লাল ভাজা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, সেটাকে তুলে রেখেছি। তুলে কড়াইয়ের মধ্যে সেই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। ফোড়নে গোটা জিরে দিয়ে দিয়েছি। আর যে দেখছো পেঁয়াজগুলো কেমনভাবে কুচিয়ে নিয়েছি, একদম ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নিয়েছি। মিহি ঠিক হয়নি, একটু গোটা গোটা আছে। তোমরা যত মিহি করবে টেস্টটা ততই ভালো হবে। আর এখানে যে রসুন আদা নিয়েছিলাম সেটাকে, আর কাঁচা লঙ্কা, আর এর মধ্যে সামান্য একটু গোলমরিচ দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে সেই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে একটু দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো। মশলাটা আমরা এইভাবেই কষাতে থাকবো। তার মধ্যে এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে কষাতে থাকবো। একদম আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ হাইতে রাখলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে যে চিকেন কিমাটা আমরা নিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো। চিকেন কিমাটা দিয়ে আমরা হালকা করে ভেজে নেব। হালকা হালকা করে ভাজতে ভাজতে আমরা কিন্তু অনেকক্ষণ ধরে এটা আমাদের ভাজতে হবে। দেখেছো হালকা হালকা জল ছেড়ে দিয়েছে, তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি জল। আমার গ্যাসটা কিন্তু এখনও লো ফ্লেমেই আছে। একটু পরে হাইতে করে দিতে হবে, একটু যেমন এখন একটু হাইতে করে দিয়েছি, আবার একটু বাদে আবার লোতে করে দেবো। এরকম সময় তোমরা ঢাকাও দিয়ে দিতে পারো। আর আমার আলু চিকেন দুটোই সেদ্ধ হয়ে এসেছে বলে আমি আর ঢাকাটা দিইনি। তোমরা চাইলে ঢাকা দিয়ে দিয়ে করতে পারো। তারপরে আমি নামানোর আগে কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু গরম মশলা। আর এখানে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর অল্প একটু খাওয়ার সোডা বা বেকিং সোডা। সেটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে এই ময়দার মধ্যে। হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল বা রিফাইন অয়েল। এটাকে ভালো করে ময়াম করে মাখতে হবে। যতক্ষণ না ভালোভাবে মাখা হবে ততক্ষণ কিন্তু তোমার রেসিপিটা ঠিকঠাক হবে না। তো এটাকে ভালো করে ময়াম করতে হবে। দেখছো আমি কিভাবে চেপে চেপে মাখছি। আর যতক্ষণ না এই ময়ামটা এরকম মুঠ করা যাবে, এত সুন্দরভাবে মুঠ করে তোমার এরকমভাবে ভাঙলেই বুঝতে পারবে যে ময়ামটা রেডি হয়ে গেছে। তো এরকম সুন্দর করে কিন্তু জল দেওয়ার আগে সামান্য অল্প তেল দিয়েই তোমার এরকমভাবে ময়দাটা মাখতে হবে। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিয়ে মাখতে হবে। বেশি শক্তও হবে না, আবার বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না। ময়দাটা কিন্তু আমার প্রায় মাখা হয়ে এসেছে, আর একটু মাখতে হবে। এরকমভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ছিঁড়ে ছিঁড়ে। দেখেছো কতটা নরম করেছি? খুব বেশি নরম না, খুব বেশি শক্ত না। দেখেছো চাপ দিলে দেখছো যে মাখাটা কিন্তু আবার ফুলে চলে উঠে আসছে, চেপে যাচ্ছে না। আর এদিকে আমি লো ফ্লেমে করে দিয়েছিলাম বলে দেখো চিকেনটা কত ভালো কষানো হয়েছে। তারপরে এরকম কিছু একটা হাতা বা এরকম কিছু একটা নিয়ে আলুগুলো ভালোভাবে ম্যাশ করে দেবো। সুন্দরভাবে ম্যাশ করে দেবো চিকেনের সাথে, যাতে একবারে মিশে যায়। এইটা যতক্ষণ না হতে থাকে ততক্ষণ কিন্তু আমাদের ম্যাশটা করে নিতে হবে এরকমভাবে। তারপরে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এই ভাজাটা যতক্ষণ না বেশি ভাজা হবে, যত বেশি ভাজা হবে টেস্টটা তত বেশি হবে। একটু হালকা একটু দোকান স্টাইলের টেস্ট আনার জন্য এর মধ্যে আমি একটু দিয়ে দিয়েছিলাম সস। তোমরা চাইলে টমেটো সস, সয়া সস, চিলি সসও দিতে পারো। এখানে আমি শুধু টমেটো সস ব্যবহার করেছি।
তারই মধ্যে এখানে আমি লেচিগুলো গোল গোল করে নেব। এখানে আমি ময়দাটা প্রায় 1 ঘন্টা মতন মেখে রেখেছিলাম। তোমরা চাইলে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা কি আধ ঘন্টা থেকে 15 মিনিটও মেখে রাখতে পারো। কিছুক্ষণ মেখে রাখলে লেচিগুলো খুব সুন্দর হয়, মাখাটা আরও পুরোপুরি সম্পূর্ণ হয়। তারপরে দেখছো আমার লেচিগুলো সব গোল হয়ে গেছে। এবার আমি লেচিগুলো বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে দিলাম, ময়দা ছড়িয়ে লেচিগুলো গোল করে নেব। একটু লম্বাটে করে নিতে হবে, কারণ যে ক্ষেত্রে আমি পুর দেবো ওখানে আমি পুরটা রেডি করে রেখেছি। পুরটা যতক্ষণ না একটু বেশি ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু নামাবে না। একটু ভেজা ভেজা থাকলে কি হয়, অতটা টেস্ট লাগে না। যতটা শুকনো শুকনো করা যায় ততটাই টেস্ট লাগবে। আর এখানে আমি লম্বা করে বেলে নিচ্ছি। আর আমার পুরটা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। পুরটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর এরকমভাবে লম্বা করে বেলে নেব। বেলে নিয়ে তারপরে পুরটা এর মধ্যে দেব। যতক্ষণ না লম্বা করে বেলা যায় যতটা লম্বা করে বেলা যায় ততক্ষণ বেলতে হবে। বেশি মোটা করা যাবে না, বেশি পাতলা করা যাবে না। বেশি মোটা করলে কিন্তু শক্ত শক্ত লাগবে, চামড়া চামড়া লাগবে, ক্রিস্পি হবে না ব্যাপারটা। যত পাতলা করবে তত ক্রিস্পি হবে। আবার খুব বেশি পাতলা করলে যখন ভাজ করবে তখন আবার ফেটে যেতে পারে এই পুরটার জন্য। দেখছো আমি মিডিয়ামভাবে বেলে নিয়েছি, খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না। আর একটা সাইড করে আমি দিয়ে দিয়েছি চিকেনের এই পুরটা দিয়ে তারপরে আমি ভাজ করে দেবো। তারপরে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি জল। এই জলটা সাইড দিয়ে দেব যাতে ভাজ করতে আমার সুবিধা হয়। জলটা দিয়ে ভাজ করলে সুন্দর আটার ময়দার মধ্যে, মানে যে লেচিটা বেলেছি সেটার মধ্যে খুব সুন্দরভাবে লেগে যায় আর খুব সুন্দরভাবে ভাজ করা যায়। দেখছো জল দিয়ে দিয়ে এরকম করে ভাজ করে নিলে খুব সুন্দর হবে। দেখছো আমার কিন্তু এই প্যাটিস টাইপের যে শেপটা আমি দিয়েছি সেটা কিন্তু রেডি হয়ে গেছে। তো তোমরাও কিন্তু পরপর এরকমভাবে সবগুলো ভাজ করে নেবে। আর আমি সাইডগুলো জল দিয়ে মুড়ে দিচ্ছি, তাহলে যখন আমি ভাজবো তখন আর খুলে যাবে না, ভেতর থেকে পুরটা বেরিয়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না। একটা কড়াইয়ের মধ্যে তারপরে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করব না, এখানে আমি পুরোটাই সাদা তেল বা রিফাইন অয়েল ব্যবহার করব। আর এখানে সবগুলো আমার রেডি হয়ে গেছে। দেখছো পুরো একই প্রসেসেই সবগুলো বেলে নিয়েছি, বেলে নিয়ে ভেতরে পুর দিয়ে দিয়েছি। আর এখানে হাই ফ্লেমে প্রথমে তেলটা গরম করে দিয়ে তারপরে লো ফ্লেমে এইগুলো ভাজতে হবে। নাহলে যদি হাই ফ্লেমে দিয়েই ভাজা হয় তাহলে কিন্তু পুড়ে যাবে আর ওপরটা লাল হয়ে যাবে, সেক্ষেত্রে ভেতরটা কাঁচা থেকে যাবে। ভেতরটা পুরটা রেডি হয়ে গেল, ময়দার যে আমরা করেছি সেটা কিন্তু ভেতরটা যে ভাজ আছে সেই ভাজটা কিন্তু আর ক্রিস্পি হবে না, তোমার কাঁচা কাঁচাই থেকে যাবে। তারপরে কড়াইতে তেল দিয়ে এর ওপরটাও এরকমভাবে ছড়িয়ে দিতে হবে যাতে ওপরটাও হালকা হালকা ফুলে ওঠে। একটা সাইড হালকা লাল হয়ে গেছে, আবার এটাকে উল্টে দেব। এরকমভাবে উল্টে পাল্টে ভাজতে হবে বারবার, বেশিক্ষণ কিন্তু একটা সাইড লাল হতে দেওয়া যাবে না। আর আমার এইগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, কারণ বেশিক্ষণ একটা সাইড লাল হতে গেলে কিন্তু আবার সবই পুড়ে যাবে। সেক্ষেত্রে উল্টে কিছুক্ষণ বাদে বাদেই তোমাদেরকে বারবার উল্টে পাল্টে দিতে হবে, নাহলে কিন্তু ভালোভাবে ভাজা হবে না, বারবারই বলছি। আবারও সেই একই প্রসেসেই আমরা এইগুলোও দিয়ে দিচ্ছি, সবগুলো বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু একই প্রসেসেই ভেজে নেব। এখানে আমার তেল কম বলে আমরা দুটো করে ভাজছি, আর যদি বেশি তেল দিয়ে ভাজা হয় তাহলে দোকানে বেশি তেল দিয়ে ভাজে বলে অনেকগুলো করে ভাজে, আর এখানে বাড়িতে অল্প তেলে ভাজা হচ্ছে বলে এখানে কিন্তু দুটো করেই ঠিক আছে। না হলে দুটোর বেশি দিলে আবার ভাজা যাবে না, ভালো হবে না। আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি, বাচ্চাদের সামনে দিলে কিন্তু এক নিমেষেই শেষ হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।